ছুটির দিন মানেই মজার মজার খাবার, আর তা যদি হয় মাংস তাহলে তো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমি এইখানে প্যানে তেল দিয়ে দিয়েছি গোটা জিরা আর গোটা মশলা, আর দিয়েছি পেঁয়াজ তেজপাতা দিয়ে সুন্দর করে একটু ভাজি করে নেব। ভাজি করা হয়ে গেলে আমি এইখানে মাংসের সকল মশলাগুলো দিয়ে দেব। এইখানে দেব রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা আর মশলা কিছুটা আমি জিরার সাথে বেটে নিয়েছি। দিয়েছি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর দেব লবণ। দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। এইখানে আমি কিছুটা দিব টক দই। আমি দুধের মধ্যে লেবুর রসটা দিয়েছিলাম, এই জন্য দুধটা এরকম হয়ে গেছে। এবার আমি সুন্দর করে একটু কষিয়ে নেব। কষানো শেষ হয়ে গেলে আমি এখানে মাংস দিয়ে দেব। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবেন। মশলার উপর দিয়ে যখন তেল উঠবে তখনই মাংস দিয়ে দিলে মাংসটা রান্না করলে দ্বিগুণ স্বাদ হয়। এই জন্য ভালো করে মশলাটা কষিয়ে নেবেন। আর এর পর্যায়ে আমি কথা বলতে বলতে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে এখানে মাংস দিয়ে মাংসটাও সুন্দর করে কষিয়ে নেব। আর গরুর মাংসের মধ্যে যেহেতু অতিরিক্ত তেল ছিল, এই জন্য আমি এখানে কচু দিয়েছি। অনেকে এই কচুকে কাঠ কচু বলেন, আমি তো কচুই বলি। তো কচুটা দিয়ে আমি সুন্দর করে আবার নাড়াচাড়া করে ঢেকে দেব। ঢেকে দিয়ে আবার ঢাকনা উঠিয়ে আবার সুন্দর করে কষিয়ে নেব। যেহেতু মাংসের মধ্যে প্রচুর তেল ছিল, এই জন্য কচুগুলো একদম নরম তুলতুলে হয়েছিল এবং খেতেও অনেক লোভনীয় হয়েছিল। তো আমার মতো এরকম করে কে কে কচু দিয়ে মাংস রান্না করে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। আর মাংস দিয়ে এভাবে কচু রান্না করলে খেতে কিন্তু বেশ লাগে। মাংসতে যেহেতু বেশি তেল ছিল, কচুটাও অনেক সফট এবং সুন্দর হয়ে সিদ্ধ হয়েছিল। মাংসের মধ্যে যেহেতু তেল আছে, এই জন্য আমি কচুটা দিয়েছি যাতে যেন কচুটাও অনেক মজে যায়। তো এভাবে রান্না করবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। আমার কাছ তো অনেকটাই ভালো লাগে। আমি এর আগেও রান্না করেছিলাম, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো এভাবে রান্না করা হয়ে গেলে আমি এইখানে কিছুটা জিরের গুঁড়ি দেব। জিরের গুঁড়ি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এ পর্যায়ে আমার রান্না প্রায় শেষের দিকে। আমি নাড়াচাড়া করে দিয়ে একটু লবণ দেখব। লবণের পরিমাপ একটু কম হয়েছিল, এই জন্য আমি কিছুটা এখানে লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আমি আরেক নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আর এভাবে রান্না করে যারা খান নাই একবার হলেও খাবেন, অনেক মজাদার এবং লোভনীয়। মাশাল্লাহ, কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছিল। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।